আচ্ছা, এখানে টোটাল ডাটা আছে 270টা। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে এই 5টা জিনিস বের করা। আচ্ছা, প্রথমে আমি মেইলটা দিয়ে গুগল সার্চ করব। গুগল সার্চ করার পরে এইখানেই পাওয়া যাবে মেবি ওই পার্সনের ইয়েটা। যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে। আচ্ছা, ওয়েবসাইট ওপেন করার পরে এই যে এসটি টেকনোলজি এটা দিয়ে আমি ওর লিঙ্কডইনে চলে যাব। লিঙ্কডইনে যাওয়ার পরে এখানে অ্যাবাউট সেকশন একটা ক্লিক করতে হবে। এইখান থেকে খুব বেশি নেওয়ার দরকার নেই, জাস্ট এই 2-3 লাইন। সাপোজ যদি বেশি থাকে একটু, এই যে এই পর্যন্ত নেব এরকম। এই 2-3 লাইন নিলাম এখান থেকে। সম্পূর্ণ নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এখানে নিচে আরও থাকতে পারে, জাস্ট 2-3 লাইন হলেই হবে। এটা ডেসক্রিপশন, ডেসক্রিপশন এখানে যাবে। আর পার্সন হচ্ছে এইটা। এই সার্চে ম্যাক্সিমাম পেয়ে যাবেন। হ্যাঁ, যদি না পান সেই ক্ষেত্রে এখানে একটু সার্চ করতে হবে। আচ্ছা, আমি আরেকবার সার্চ দিয়ে দেখি এটা। এখানে ওই একই পার্সন এসছে। দেখি এটা কিনা একটু সার্চ দিয়ে দেখি। এখন এই পার্সনের এই কোম্পানিটা লাগবে। হ্যাঁ, যে ডোমেইনটা যে কোম্পানির, এই কোম্পানির নাম হচ্ছে এটা। এই যে এটা। আচ্ছা, এখন এই কোম্পানিটা লাগবে, অবশ্যই ডোমেইনের সাথে ম্যাচিং করে নিতে হবে প্রত্যেকটা। এই যে নিচে আরো করা আছে, এই যে প্রত্যেকটা এই ডোমেইনের সাথে ম্যাচিং আছে। এই ডোমেইনটা যেই কোম্পানির, এটা অবশ্যই সেই কোম্পানির হতে হবে। এবং সেই কোম্পানিতে যে টাইটেলে ছিল, যেমন এই যে এখানে এই টাইটেলে আছে। এটা কোম্পানি, আর এইটার টাইটেল এতটুকু। আর এইখানেও লিঙ্কডইনটা বসবে। আর এইখানে হচ্ছে উনি ইনভেস্টর কিনা। এই যে এর ভিতরে যদি ভেঞ্চার অথবা ইনভেস্ট এই দুইটা কথা থাকে এর প্রোফাইলে, এইদিকে না, হ্যাঁ, জাস্ট ওর প্রোফাইলে এই দুইটা কথা থাকা লাগবে, ভেঞ্চার অথবা ইনভেস্ট। এটা আপনারা এই যে হাইলাইটসে দিয়ে নিতে পারেন এখান থেকে, যে আমি দিয়ে রাখছি এখান থেকে ইনভেস্ট আর ভেঞ্চার।
শুধু এই দুইটা যদি থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস হবে, আর যদি এই দুইটা না থাকে সেক্ষেত্রে নো হবে। আচ্ছা আমি আর একটা দেখাই। দেখি এটা আমার টার্গেটেড পার্সন কিনা। অনেক সময় এই যে এখানে এটা হবে মেবি। অনেক সময় আপনার এই যে নিচে হচ্ছে সি এক্সপিরিয়েন্স বলে ইয়ে থাকবে, ওটাতে ক্লিক করবেন। এই যে এরকম শো অল স্কিল, এখানে শো অল এক্সপিরিয়েন্স থাকবে, ওটা ক্লিক করার পরে দেখবেন। আচ্ছা এটা হবে মেবি। আচ্ছা কোম্পানি নেম হচ্ছে এটা। আচ্ছা এই কোম্পানিতে ওর টাইটেল কি ছিল? ভেঞ্চার পার্টনার। এবার এই কোম্পানির ডেসক্রিপশনটা লাগবে, এখান থেকে এটুকু নিয়ে নিলাম। এই পার্সোনাল লিঙ্কডইনটা। ওকে। আমি এক্সপিরিয়েন্সটা আরেকটু দেখাই। এক্সপিরিয়েন্স অনেক সময় এইভাবে থাকবে, হ্যাঁ। তখন সমরে ক্লিক করে দেখবেন যে আমার ওই কোম্পানিটা কোন জায়গায় আছে। আচ্ছা আর একটা বিষয়, এই যে কিছু কিছু ডুপ্লিকেট আছে। এখন এই যে ডুপ্লিকেট, ডুপ্লিকেটগুলোর ক্ষেত্রে আপনার কোম্পানি আর ডেসক্রিপশন সেম হবে, শুধু এখানে পার্সনটা আলাদা। তো পার্সনের লিঙ্কডইন আর পার্সনের যে টাইটেলটা আলাদা বসবে, আর এই তিনটা ইনফরমেশন সেম বসবে। আচ্ছা যদি এইখান থেকে না পান, তো আগেও দেখালাম আরেকবার দেখাই তবুও, এটা যদি এখান থেকে না পান তাহলে এই ওয়েবসাইটে চলে যাবেন, হ্যাঁ। সরাসরি সার্চ দিয়ে যদি না পান, এই যে কোম্পানিটা মিলান এখান থেকে 5 AM ভেঞ্চার। এই লিঙ্কডইনটা মনে হয় নাই, তারপরেও দেখি। আচ্ছা এখানে না পাইলে এখান থেকে দেখবেন তখন। অন্তত আপনি যদি পার্সনটা নাও পান, ডেসক্রিপশনটা তো পাবেন অবশ্যই। এখানে সার্চ দিলেও চলে আসবে, হ্যাঁ, যদি থাকে ওই পার্সনটা। পার্সনটা এখানে নাই।
আমার মনে হচ্ছে এই পার্সনটা হবে। তো দেখি ওয়েবসাইট থেকে ওর লিঙ্কডইন পাওয়া যায় কিনা। এই পার্সনটা হবে, কারণ দেখেন এখানে ভেঞ্চার আছে, আর এখানে সবগুলা আছে ভেঞ্চার রিলেটেডই। দেখি ওর লিঙ্কডইন পাই কিনা। ফাইভ এম ভেঞ্চার, এখানে পুরাটাই কোম্পানি। এই যে এটা পাওয়া গেছে। টাইটেল হচ্ছে অ্যাসোসিয়েট, কোম্পানি এটা। আচ্ছা, কোম্পানির লিঙ্কডইন থেকে যা পাইছে ওইটাই থাক। এই পার্সনটাই হবে, হ্যাঁ এইটা। এখন এই পার্সনের এই প্রোফাইলে যে কোনো জায়গায় ভেঞ্চার অথবা ইনভেস্ট থাকলেই সেটা ইয়েস হবে, আর বাদ বাকিগুলো নো। তাহলে এটা যেহেতু ভেঞ্চার আছে, এটা ইয়েস। ওকে, এটুকুই কাজ।